আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। আওয়ামী লীগ আবার ফিরছে নতুন করে। আপনারা জানেন যে রিফর্ম হয়ে সংস্কার না হলেও আওয়ামী লীগের সংস্কার হবে। আওয়ামী লীগ আপনারা জানেন যে শেখ হাসিনার নেতৃত্বে আবার ফিরবে, আবারও তারা এমনটি প্রত্যাশা করছে তাদের সমর্থকরা, যার কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গুটি বেঁধে থাকা, লুকিয়ে থাকা আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। অবশ্য বিএনপির মতো লুকিয়ে থাকতে হচ্ছে না। বিএনপি বা জামাতে ইসলামী তাদেরকে একসময় বাঁশবাগানে, ধানের খেতে বা বিভিন্ন জায়গায় জঙ্গলে লুকিয়ে থাকতে হতো, বা আত্মীয়তার বাসায় দেখতে পেয়েছি আমরা। জামাই থাকতো শ্বশুরের বাসায়, শ্বশুর থাকতো জামাইয়ের বাসায়। একটা কি কঠিন পরিস্থিতিদের মধ্যে তাদের দিন অতিবাহিত হতো। সেই বিএনপি জামাত সব কিছু ভুলে গেছে তারা। তার কারণে তারা আওয়ামী লীগকে ভালোবেসে বুকে টেনে নিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে। এটা একটা ভালো দিক, এটা একটা খুবই ভালো দিক। কিন্তু সেই ভালো সুযোগ নিয়ে যদি আওয়ামী লীগ আবার সেই জামাতে ইসলাম এবং বিএনপির বুকে ছুরি মারে, তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। কারণ বিগত দিনগুলোতে আমরা এমনটাই দেখেছি। জামাতে ইসলামের পাশাপাশি এবং বিএনপির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বড় ভূমিকা পালন করছে জাপা বা জাতীয় পার্টি। তারা হচ্ছে আওয়ামী লীগকে পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনতে যা যা করা দরকার তাই করবে, এমনই চুক্তি হয়েছে। আমরা জানতে পারছি যে 20,000 কোটি টাকার, কেউ বলছে 2,000 কোটি টাকা। 20,000 কোটি টাকা তো খুবই সামান্য বিষয়। এই টাকায় জাপা রাজি হওয়ার কথা নয়। তবে আমরা যতটুকু জানতে পারছি 2,000 কোটি টাকার একটা চুক্তি হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক উচ্চপদস্থরাও রয়েছেন। যদি এমনটি হয় তবে বিএনপি এবং জামাতের কপালে আবার বিপদ আছে। 17টি বছর যেমন কাটিয়েছে অন্ধকার ও কষ্টে, তেমনি আবার করা দেখতে পারে। তাহলে করণীয় কী করণীয় তারা খুব ভালোভাবে জানে। জেনেও যদি না জানার ভান করে তাহলে শাস্তি তো ভোগ করতেই হয়, এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলাতে এমনটি জানতে পারছি। সম্প্রতি কিছু ঘটনা দেখতে পেয়েছেন যে বিভিন্ন জায়গায় আন্দোলন আবার শুরু হয়েছে। আবার পোশাক শ্রমিক কারখানার শ্রমিকরা তারা আন্দোলনে নেমেছে অস্থিতিশীল করতে পরিবেশ। দেশের প্রধান খাত এই পোশাক শিল্প যদি ভেঙে পড়ে তাহলে ইউনূস সরকার ভেঙে পড়বে বলে অনেকে মতামত দিচ্ছে। যার ফলে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে, না হলে খুব খারাপ কিছু পথে হাঁটবে। অন্তর্বর্তীকালীন সরকারকেও খুব খারাপভাবেই বিদায় নিতে হবে। এই ছিল আজকের মতো বিশ্লেষণ।